ঘড়িতে একটা বাজলেই ওয়ার্নিং শুরু হয়ে যায়। কি গো, একটা বাজলো তো, ব্যাস তাহলেই আমার বোঝা হয়ে যায় যে তার খিদে পেয়েছে, তাকে এখন খেতে দিতে হবে। চটপট করে চলে এলাম ডাইনিং টেবিলে এবং আজকে কি মাখছি দেখুন, এটা ভীষণ ভালো লাগে খেতে। পেঁয়াজ রসুন সাথে শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু সিদ্ধ মাখা, এটা দিয়ে রুটি ভাত যা কিছু খাবেন। আমি তো শুধু খেতেও ভীষণ ভালো লাগে, ভীষণ প্রিয় এই আইটেমটা আমার। গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। আজ রসুন ভাজা তো খাওয়াও ভালো শরীরের জন্য, আর আমার তো আছেই কোমরে ব্যথা, তার জন্য রসুনটা খুবই ডাক্তার খেতে বলে। তাই রসুন ভাজা পেঁয়াজ ভাজা দিয়ে শুকনো লঙ্কা ভাজা দিয়ে বেশ সুন্দর করে আলু সিদ্ধটা মেখে আজকে প্রথম পাতে খাবো। দেখুন খুব সুন্দর লাগে, রুটি দিয়ে বা ভাত দিয়ে একদিন খেয়ে দেখবেন। আর সাথে আছে এই যে করলা ভাজা, আর আছে পেঁপের ডাল। পেঁপে এই সময় অনেকে খায় না, কিন্তু আমি এসব মানি না যে পেঁপে খাওয়া যাবে না। বই জ্যৈষ্ঠ মাসে অনেকে মানে যে জ্যৈষ্ঠ মাসে নাকি পেঁপে খেতে নেই, কিন্তু আমি তো জানতাম না, আমি তো নিয়ে চলে এসেছি। আর না খাওয়ারও কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। যে কারণ শুনলাম সেটা তো আমি মনেই হয় না যে এটা কোনো কারণ হতে পারে। যাই হোক, সেটা অনেকেই জানেন হয়তো। কি কারণ আপনারা কে কি জানেন জ্যৈষ্ঠ মাসে লাউর মানে খাওয়া না খাওয়ার ব্যাপারে কমেন্টে একটু জানাবেন তো, কেন জ্যৈষ্ঠ মাসে লাউ মানে খেতে বারণ করে, আপনারা একটু জানাবেন। আর সাথে করেছি মাছের ঝোল। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। হ্যাঁ, যতই ভাবি একটা দুটো আইটেম করব, ঠিক একটা না একটা বেশি হয়েই যায় প্রত্যেক দিন। আরও একটা আইটেম আছে, সেটা রেখে দিলাম রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। সেটা হচ্ছে লাউ আর আলু ছোটো ছোটো করে কেটে একটা তরকারি বানিয়েছি। সেটাই সকালে রুটি দিয়ে খেয়েছে, আর কিছুটা উঠানো আছে, সেটা রাতে খাবে। আজকে লাঞ্চ মেনু এটাই। আর তার সাথে আছে একটু টক মিষ্টি দই, সেটা লাস্ট পাতে খাওয়া হবে। আর 3 পিস মাছই ছিল ফ্রিজে, তাই 3 পিসই রান্না করলাম। কিন্তু 2 পিস রান্না করে 1 পিস আবার রাখবো, সেটা কে খাবে? এই জন্য 3 পিসই একসাথে রান্না করে ফেললাম, আলু দিয়ে ঝোল করেছি। আজকে 2 পিস ওকে জোর করে খাওয়াতে হবে। আমি তো 2 পিস মাছ খাবোই না, 1 পিস খাবো, দেখবেন ও খেতে চাইবে না। কিন্তু খেতে ওকে হবেই আজকে, না হলেই মাছটা ফেলা যাবে। হ্যাঁ, আমরা দুজনেই খেতে বসে গেছি। ভালোই হয়েছে, রান্না বান্না খাচ্ছি। আর মাছের ঝোল কী বলুন তো, ও মাঝে মাঝে না একঘেয়েমি মাছের ঝোল ভালোই লাগে না। মাঝে মাঝে তাই বলে কি মাছ ভাজা রাখবে, পেঁয়াজ দিয়ে মাছ ভাজা করে রাখবে। আজকে আবার মাছের ঝোল করেছি। তা মাছের ঝোল মানে ভাজা করবো ভাবলে একটা আইটেম হবে, মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিরকম শুকনো শুকনো লাগে না, তাই জন্যই আজকে মাছের ঝোল করলাম। তবে মাছের ঝোলটা ভালোই হয়েছে। আর সাথে হচ্ছে দেখালাম ওই আইটেম। আর সে তো মাছ দেখে বলছে মাছ তো আমি একটার বেশি খাবো না, আর আমি বলছি তোমাকে খেতেই হবে দুটো, না হলে এই মাছটা ফেলা যাবে। তাই জন্য বলছে আমি 2 পিস মাছ খেতে পারবোই না। তা আমি বলছি তোমাকে খেতেই হবে। এই নিয়ে কতক্ষণ দুজনের মধ্যে চলছে, যেটা আর আপনাদের দেখাতে পারলাম না। নিজেদের ঝগড়া আর আপনাদের দেখাতে পারলাম না। মাছ খাওয়া নিয়ে গন্ডগোল, মাছ খাবে না 2 পিস। আসলে ও অতটা মাছ ভালোবাসে না। খায়, কাটা মাছটা খায়। ও ছোটোবেলার থেকেই একটু ভেজ আইটেমটাই বেশি ভালোবাসে। ভেজ আইটেম যা দেবো সব খাবে। কিন্তু নন ভেজে ও চিকেন খায় না, মাটন খাবে, কিন্তু মাটন তো রোজ খাওয়া উচিত না। তাই মাটনটা আমার বাড়িতে কমই আসে। আর চিকেন যেহেতু ও খায় না, সেহেতু আমিও আমার নিজের জন্য আনতে ইচ্ছা করে না। খুব রেয়ার আনি, যদি কেউ বাড়িতে আসে তখনই চিকেন আনা হয়। এছাড়া তো চিকেন আসে না আমার বাড়িতে, আনি না আর কি। কারণ একা একা খেতে তো ভাল লাগবে না। দুজন মানুষের মধ্যে যদি একজন না খায়, তা আর একজন কী করে খায় বলুন তো? তাই জন্য খাওয়ায় না। আর মেয়ে খালি বলবে, কেন গো বাবা খাবে না? খাবে না, তুমি আনবে তুমি খাবে। আসলে মেয়ে ওরা তো বোঝে না ঠিক, যেটা সম্ভব হয় না। ওরাও যখন মানে যে ম্যারেড হবে, ম্যারেড লাইফে ওরা বুঝবে এটা হয় না। দেখুন জোর করে 2 পিস মাছ দিয়েছি, আর ক্যাট ক্যাট করছে আমার সাথে। তার বলছে খেতেই হবে আজকে, নাহলে মাছটা ফেলে দেবো নাকি? আর বাসি মাছ তো খাবেই না, কিছুতে ফ্রিজে রেখে দেবো মাছ খাবে, সেই বাসি মাছটা তাহলে আমাকেই খেতে হবে। তাই আমি একটুও বাসি মানে মাছ খেতে রাজি না। তাই বলছি যেটুকু পারো খাও, বাকিটা ফেলে দাও। তাই বলছে তোমাকে অর্ধেক দিয়ে, আমি বলছি একটুও দেবে না, আমি খেতেই পারবো না। তাই জন্য মানে জোর করেই পাতে দিয়ে রেখেছি, দেখুন কতটা খায়। আর আমিও নিয়ে নিলাম মাছের ঝোল ভাত। এরপরে মাছের ঝোল লাস্টে না, মাছের ঝোলটা আমি খেতে চাই না, আমার ভীষণ আষ্টে গন্ধ লাগে। মাছটা আমি প্রথম দিকেই খেতে চাই, তবে আজকে নিলাম লাস্টে। আমি প্রথম পাতেই সাধারণত মানে কিছু একটা খেয়ে আগে মাছটা খেয়ে নিই, লাস্টে একটা অন্য কিছু নিরামিষ আইটেম রাখি। কিন্তু আজকে নেই, তাই আজকে টক মিষ্টির দইটা দিয়ে লাস্টে খাবো। আর রুই কাতলা খেতে খেতে না মানে আমার জিভ পচে গেছে মনে হয়। খালি রুই কাতলা রুই কাতলা। আমার হাজব্যান্ড পরশুদিন বাজারে গেছে, এই রুই মাছ নিয়ে এসছে কতগুলো কাটা মাছ। আমি না এই মাছগুলো একদম খেতে পছন্দ করি না। আমার ছোট ছোট মাছ খেতে ভালো লাগে, চুনো মাছ, তারপরে ছোট ছোট বাটা মাছও ভালো লাগে, পার্শে বাটা যত ছোট মাছ আমার পছন্দ। এই কাটা মাছ না আমার
একদম ভালো লাগে না, কিন্তু ওই যে খেতে হয় বাধ্য হয়ে, কারণ ওই মাছটাই ভালোবাসে, এই মাছটাই খায়, বাকি মাছ খায় না। আমাদের সাথে তো দুজনের খাওয়া দাওয়ায় ভীষণ পার্থক্য, এটা তো আপনারা জানেনই। তার ফলে আমাকে বাধ্য হয়ে খেতে হয়, না খেলে আবার ও খাবে না, তাই জন্য খেতে হচ্ছে। এখন কতক্ষণে একটুখানি মানে এই টক মিষ্টি দইটা খেলে মুখটা একটু ভালো হবে, এটা দিয়েই খেয়ে নিচ্ছি। বললো একসাথে মাখো অল্প করে, দুজনে মাখাবো। তা আমার পাতের থালাতেই মাখলাম, ও একটু খাচ্ছে, আমি একটু খাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাইকে ধন্যবাদ।